যেমন শুরুতেই আমি যদি বলি যে জানুয়ারিতে কি হলো? জানুয়ারিতে আমরা দেখলাম যে হচ্ছে জানুয়ারির ১৫ তারিখের দিকে সুপ্রিম কোর্ট হচ্ছে এতিমখানার যে মামলাটা নিয়ে খালেদা জিয়ার জেলের আদেশ ছিল, সেই মামলাটি বাতিল করে দেন এবং আ খালেদা জিয়ার নামে তখন আসলে আর কোনো মামলা থাকে না। ওই একই দিনে যেমন দেখা যায় যে এনসিটিবি বোর্ডের সামনে নতুন যে বই হচ্ছে, সেই বইয়ের মধ্যে আহা বিভিন্ন বইয়ের যে বিষয়বস্তু তা নিয়ে হচ্ছে ২ টা পক্ষ দাঁড়ায় যায়। আ আদিবাসীরা স্টুডেন্টদের সহ একটা স্টুডেন্ট প্রসেশন এর সময় সেখানে আ ধারণা করা হয় যে কিছুটা ধর্মমনা আরেকটি গোষ্ঠীর আ লোকজন ছাত্ররা তাদের উপর হামলা করে এবং সেখানে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয় এবং তারপরে ১৬ই জানুয়ারি আরেকটি ঘটনা ঘটে যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ২০০১ সাল থেকে ছিলেন এবং সেই ঐতিহাসিক ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবর প্রায় ১৭.৫ বছর জেলে ছিলেন। এরপরে উনি ১৬ জানুয়ারি জেল থেকে মুক্তি পান। তারপর ২৭শে জানুয়ারি যেমন আরেকটা ঘটনা ঘটে যে বাংলাদেশে, যেটা অবশ্য অনেক পুরোনো ঘটনা এবং অনেক ক্ষেত্রেই ঘটে। বাট এইবার দেখা যায় বেশ বড় করেই সেই ঘটনার সূত্রপাত হয়। যে ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় ধরনের সংঘর্ষ হয় যে ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা নিয়ে। যদিও সেটা পরবর্তীতে আমরা দেখেছি ৭ কলেজকে একসাথে আসলে বছরের শেষ দিকে বা মাঝামাঝি যে সিদ্ধান্ত হয়েছে। আমরা আপডেট দেখব পরে হয়তো যে বেসিক্যালি তাদেরকে নিয়ে একটি যে সেন্ট্রাল ইউনিভার্সিটি গড়ে তোলা হচ্ছে, যাদের আন্ডারে আসলে এই ৭ টি বিশ্ববিদ্যালয় কাজ করবেন।